হাউ টু গ্রো মাই ইউটিউব চ্যানেল। তো আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তারা কিন্তু আমাদের যে চ্যানেলটি সেই চ্যানেলটিকে খুব সহজে কিন্তু গ্রো করতে পারি না। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন ইউটিউবে। এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি সেটিং দেখাবো, সেই সেটিংগুলি যদি আপনারা পরিবর্তন করেন এবং সেই সেটিংগুলি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে অবশ্যই গ্রো করতে পারবেন খুব সহজেই। তো কী সেটিং সেগুলি দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পাবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটি ডেস্কটপ প্রয়োজন হবে। তো আমি যেহেতু মোবাইল দিয়ে করবো তার জন্য আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নেব। নেওয়ার পর এখানে সার্চের এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে এখানে লিখব studio.youtube.com লিখে আমরা এখানে এন্টার করব। তো এরপর কিন্তু আমাদের সামনে আমরা একটি পেজ খুলে যাবে, যেটি হচ্ছে ইউটিউবের স্টুডিও গুগল ক্রোম ডেস্কটপ থেকে আমরা খুললে কিন্তু এমন দেখায়। তো এখন আমাদের যেটি করতে হবে, এখান থেকে সবার প্রথমে আমাদেরকে এখানে নিচে যে একটি সেটিং দেখতে হবে, এই যে নিচে একটি সেটিং। তো এই যে সেটিং আছে এই সেটিংয়ের উপর এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু আরও একটি এখানে পেজ খুলে যাবে। তো এখানে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, এখানে কিন্তু এটি অটোমেটিক $US থাকে। আমার যখন চ্যানেল মনিটাইজ থাকবে তখন কিন্তু আমার চ্যানেলে যে টাকাটি দেখায় সেই টাকাটি আমার ডলার হিসেবে দেখায় নাকি ইন্ডিয়ান রুপি হিসেবে দেখায় সেটি কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো আমাদের এখন চলে যেতে হবে চ্যানেলে। যার পর প্রথমে আমাদের কিন্তু এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো অনেকে কিন্তু কান্ট্রি সিলেক্ট করা থাকে না। তো এখান থেকে যদি আমরা কান্ট্রিটা না সিলেক্ট করে থাকি তাহলে কিন্তু আমাদের যে ভিউজ হয় সেই ভিউজগুলি কিন্তু বাইরের দেশ থেকে আসবে। এবং আমরা যখন কান্ট্রিটা সিলেক্ট করবো তখন কিন্তু আমাদের ইন্ডিয়াতে সব জায়গার লোক কিন্তু এটি দেখতে পাবে, তাদের কাছে কিন্তু ভিডিওগুলি শো করবে। তো এরপর যেটি করতে হবে, আমাদের এখানে যে কিওয়ার্ড বলে যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু আমাদের কিওয়ার্ড দিতে হবে। যেরকম আমরা ভিডিওতে কিওয়ার্ড দিয়ে থাকি সেরকমই কিন্তু আমার চ্যানেলেতে কিওয়ার্ড দিতে হবে, ব্যবহার করতে হবে। এবং আমি যে বিষয়ের উপর ভিডিওগুলি বানাই সেই বিষয়ের উপর কিন্তু কয়েকটি কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিতে হবে। যেমন আমি একটি মুভি কাটিংয়ের শর্ট এখানে আপলোড করে থাকি এই চ্যানেলে, তার জন্য আমি এখানে কিন্তু সেরকম ধরনের কয়েকটি কিওয়ার্ড আমি এখানে ব্যবহার করে দেবো। প্রথমে আমি এখানে একটি শর্টস বলে দিয়ে দেবো, আমার একটা যেহেতু শর্ট চ্যানেল। তো আমরা এখানে লেখার পরে জাস্ট এখানে এন্টারে ক্লিক করে কিন্তু একটি করে কিওয়ার্ড তৈরি হয়ে যাবে। এছাড়া আমরা এখানে যে আমার যে চ্যানেল নামটি সেই নামটি কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এবং এই নামটি দেওয়ার কারণে কিন্তু আমার চ্যানেলের যে সার্চ করা হয় আমার চ্যানেলের নাম দিয়ে, তখন কিন্তু আমার সার্চে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই উপরে চলে আসবে। তো এখান থেকে এই সেটিংটা করলে কিন্তু তবেই কিন্তু আমার চ্যানেলটি ইউটিউব সার্চে আসবে। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটি দিয়ে দেবো। তো এরকমভাবে আমি কিন্তু কয়েকটি কিওয়ার্ড এখানে দিয়ে দেবো। এবং এরপর যেখানে যাওয়ার আমরা এখানে কিন্তু অ্যাডভান্স সেটিং এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমরা এটিকে প্রথম যে অপশানটা জায়গাটাকে আমরা এখান থেকে নো করে দেবো। এবং নো করে দিলে কী হবে, আমাদের যে চ্যানেলের যে ভিডিওগুলি তারা কিন্তু সমস্ত কিডস মানে বাচ্চারা এছাড়া সবাই কিন্তু এটি দেখতে হবে। এবং আমার ভিডিওতে সবাই কিন্তু কমেন্ট করতে হবে। এবং ওটা যদি আমরা এখানে ইয়েসে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওগুলি শুধুমাত্র 18 সালের উপরে সবাই দেখতে হবে, এছাড়া আমার ভিডিওতে কিন্তু কমেন্ট হবে না। তো তার জন্য আমরা এটিকে নোতে ক্লিক করে রেখে দেবো। দেওয়ার পর আমরা নিচে চলে যাব, যার পর আমরা এখানে ক্লিপিতে এটাকে আমরা অ্যালাউ করতে পারি, নাও করতে পারি। এরপর আমরা এখানে ফিউচার ইজিবিলিটি এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের এখানে দেখাবে প্রথমে যেটি দেখাবে স্ট্যান্ডার্ড সেটিং। তো আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড সেটিংটি কিন্তু অটোমেটিকই এখানে চালু থাকবে। তারপর আরও একটি এখানে ফিউচার্স থাকবে, সেই ফিউচারটা কিন্তু আমাদেরকে অন করতে গেলে এখানে কিন্তু আমাদেরকে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে। তো আমরা যখন এই দ্বিতীয় নম্বর ভেরিফিকেশনটা যখন আমরা করবো চালু না করি তাহলে কিন্তু আমরা এখানে 15 মিনিটের ভিডিও কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো না। এছাড়া যে আমরা ভিডিওতে কাস্টম থাম্বনেল দিয়ে থাকি সেই থাম্বনেলটি কিন্তু এখানে দিতে পারবো না। এছাড়া লাইভ স্ট্রিমিং আমরা করতে পারবো না। তার জন্য কিন্তু আমাদের এখানে মোবাইল ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই করে রাখতে হবে। এবং তারপরে যেটি ভেরিফিকেশন আছে অ্যাডভান্স ফিউচার, এই ভেরিফিকেশনটা কিন্তু আমরা করার জন্য আমাদের যে গভর্নমেন্ট যে আইডি আছে, যে ভোটার কার্ড কিংবা প্যান কার্ড সেটি দিয়ে কিন্তু আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে ইমেলের মাধ্যমে। তো এই তিনটে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই এখান থেকে
অনেবল করে রাখতে হবে। রাখার পর আমাদেরকে এটিকে সেভ করে নিতে হবে। নেওয়ার পর আমরা আবার এখানে সেটিংয়ে চলে যাব। যার পর এখানে আপলোড ডিফল্টসে চলে যাব। যার পর আমরা এখান থেকে আমার যখনই আমরা কিন্তু ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু আমরা যে ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা যে ট্যাগ ব্যবহার করে থাকি এবং সারা ডেসক্রিপশান ব্যবহার করে থাকি, তখন কিন্তু আমরা এখানে থেকে যদি আমরা ভিডিও ট্যাগ এবং ডেসক্রিপশন দিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা যখনই ভিডিও আপলোড করবো সেটি কিন্তু অটোমেটিকই চলে যাবে। যেমন আমি আমার যে শর্ট চ্যানেল সেখানে কিন্তু আমি প্রতি ভিডিওতে ইউজ করি, যেমন শর্টস, তো এগুলি কিন্তু আমি প্রতি ভিডিওতে ইউজ করে থাকি। তার জন্য আমি এখানে কিন্তু দিয়ে রেখেছি এবং যখন আমি কিন্তু ভিডিও আপলোড দেবো পরবর্তীতে, তখন কিন্তু আমার প্রতি ভিডিওর নিচে কিন্তু ট্যাগে কিন্তু এইগুলি চলে যাবে। তো এগুলো চাইলে আমরা এখান থেকে দিতে পারবো। এছাড়া এখানে ভিজিবিলিটিতে আমরা এখানে চাইলে আনলিস্ট করে রাখলে সমস্ত ভিডিও যখন আমি আপলোড করবো তখন কিন্তু সেটি আনলিস্ট হয়ে থেকে যাবে। তো এরপর আমাদের এখানে চলে যাবে অ্যাডভান্স সেটিংয়ে। তুমি অ্যাডভান্স সেটিংয়ে আসার পর আমরা কিন্তু যেটি করতে হবে এখানে হচ্ছে ক্যাটাগরিটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করে রাখতে হবে। তো আমরা যখনই কিন্তু ভিডিও আপলোড দেবো কী ক্যাটাগরি আমরা ভিডিও আপলোডটা হবে সেটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে রাখবো। এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলি কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে এবং এটি সিলেক্ট করার কারণে কিন্তু আমার যে ভিডিওগুলি আমি যে ভিডিও বানাই সেই ভিডিও যেসব দর্শকগুলি দেখে তাদের সামনে কিন্তু ভিডিওগুলি শো করবে। এখানে যেরকম ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমার যেহেতু আমি এখানে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিয়ে রেখেছি, তো আমার ভিডিওগুলি যারা ফিল্ম এবং অ্যানিমেশন দেখে তাদের সামনে কিন্তু অবশ্যই শো করবে। তো এখন আমরা এটিকে এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু সেটিংটা আমার হয়ে গেল। এবার আমাদেরকে চলে যেতে হবে এখানে পাশে যে একটি কাস্টমাইজ অপশান আছে, এখানে এই যে কাস্টমাইজ অপশানটা এখানে ক্লিক করে দেবো। তো এখানে আসার পর কিন্তু আমাদের এখানে যে ব্র্যান্ডিং এখানে কিন্তু ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখানে কিন্তু যে ভিডিও ওয়াটারমার্ক বলে একটি অপশান রয়েছে। তো আমরা যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা কী করে থাকি, সে একটি পিকচার দিয়ে থাকি যে আমাদের চ্যানেলের লোগো। এছাড়া আমরা চ্যানেলে একটি ব্যানার দিয়ে থাকি, যেটি চ্যানেলের পিছনে থাকে সেই ব্যানারটা একটি দিয়ে থাকি। এছাড়া এখানে তা আছে ভিডিও ওয়াটারমার্ক। তো আমরা যখনই ভিডিও কোনো প্লে করবো কারো ভিডিও, তখন কিন্তু এখানে অনেকের ভিডিওতে কিন্তু এখানে একটি করে ছবি শো করে এবং ছবির উপরে আমরা ক্লিক করি, সেখান থেকে কিন্তু একটি সাবস্ক্রাইব বাটন শো করে। তো সেটি আমরা কীভাবে দেবো, তার জন্য আমরা কিন্তু এখানে জাস্ট আপলোডে ক্লিক করলে একটি ফটো আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো এবং সেই ফটোটি কিন্তু এখান থেকে ওয়াটারমার্ক হিসেবে থাকবে এবং তার উপরে যখনই দর্শক ক্লিক করবে এখানে কিন্তু সেটি সাবস্ক্রাইব বলে দেখাবে। তো এরপর আমরা চলে যাবো এখান থেকে বেসিক ইনফরমেশনে। যার পর আমাদের কিন্তু এখানে আমাদের চ্যানেলের নাম আছে, তারপর আমাদের চ্যানেলের হ্যান্ডেলটা আছে, তারপর এখানে কিন্তু চ্যানেলে একটি ডেসক্রিপশান দেওয়ার অপশন রয়েছে। তো এখানে আমরা জাস্ট করে আমার চ্যানেল সম্বন্ধে কিছু লিখে দেবো। দেওয়ার পর আমার যে চ্যানেলের নাম সেটি কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার ফলে কী হবে না, আমার চ্যানেলে কিন্তু যখনই আমরা ইউটিউবে সার্চ করবো সেই সার্চে কিন্তু আমার চ্যানেলটি শো করবে তাড়াতাড়ি। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই কয়েকটি সেটিং কিন্তু আমরা এখানে পরিবর্তন করলে আমরা চ্যানেলে কিন্তু গ্রো করবে খুব সহজেই এবং আমার চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ চলে আসবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনার চ্যানেলটি আপনি গ্রো করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো চলো ভিডিওটি শেষ করা যাক।